বাস্তব জীবনের পরীক্ষা শুরু হয় তখন যখন আপনি নিজেকে সবচেয়ে নিঃসঙ্গ মনে করবেন, আর সেই সময় যাদেরকে আপনার পাশে পাবেন তারা আপনার সত্যিকারের আপন মানুষ। জীবনে যখন প্রচণ্ড ঝড় আসে তখনই বোঝা যায় কে আপনার আশ্রয় আর কে শুধু ভালো সময়ের বন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম। হাতে কিন্তু একেবারেই সময় কম, মাত্র আর কয়েকটা দিন বাকি। একটু একটু করে গোছগাছ শুরু করে দিয়েছি, যেহেতু 30 তারিখেই আমাদেরকে বাসাটা ছাড়তে হবে। হাতে কিন্তু খুব একটা বেশি সময় নাই। আমার জীবনে আমি এ পর্যন্ত যতবার বাসা চেঞ্জ করেছি সব কিছুই কিন্তু আমাকেই গোছাতে হয় একা একাই। সব কিছু গোছগাছ করে নিয়ে যখন আবারও একটা বাসায় গিয়ে উঠি, সেখানেও কিন্তু এক এক করে আমাকেই সব কিছু গুছিয়ে নিতে হয়। আসলে আকিবের আব্বু তার নিজের কাজ নিয়েই প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকে। তার আশাতে যদি আমি বসে থাকি তাহলে আমার কোনো কিছুই গোছগাছ করা হবে না। এজন্য কোনো সময় কোনো দিন বাসা পাল্টানোর ক্ষেত্রে তার আশা আমি কখনোই করি না। আমি নিজে নিজেই সবটা করে ফেলি। এখানে কিন্তু আজকে বেশ কিছু কাচের জিনিসপত্র আমি গুছিয়ে নিচ্ছি। সবগুলো জিনিস আমি ভালো করে কাগজ দিয়ে মুড়িয়ে এক এক করে রেখে দিচ্ছি। আর ছোট ছোট যে ওয়ালমেটগুলো আছে সেগুলো আমি কার্টুনের এক সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। বাসাতে কিন্তু বিভিন্ন সময় অনেক ধরনের কার্টুন থাকে, আর যখন কাজের দরকার তখন কিন্তু আর সেরকমভাবে কার্টুন খুঁজে পাওয়া যায় না। মানে অনেক সময় ফেলে দিই, কোনো দরকার হয় না তখন। তো এটা একটা আমার ডিনার সেটের কার্টুন, এটা অনেক মজবুত, আমি রেখে দিয়েছিলাম, সেটা এখন আমার কাজে লাগছে। আর একটা কার্টুনের মধ্যে কিন্তু সবগুলো জিনিস ধরবে না, বেশ কয়েকটা কার্টুন আমাকে করে নিতে হবে। তো এটাতে যে কয়টা রাখার দরকার ছিল আমি সে কয়টা রেখে উপর দিয়ে এখন আরও একটা ওয়ালমেট রেখে দিয়েছি, সেটাকেও ভালো মতো পুরনো কাপড় দিয়ে জড়িয়ে দিয়েছি। এখন চারপাশটাতে খুব ভালো করে আমি কস্টিপ লাগিয়ে নিচ্ছি। আর এটা ছিল শনিবারের দিনের একটা ব্লগ, আর শনিবারের দিন আকিবের স্কুল ছুটি ছিল, সেজন্য সেও কিন্তু বাসাতে ছিল। আমি তো কাজ করছি, আমার সাথে সাথে কিন্তু তারা দুজনেই আছে। আমি যেদিকে যাচ্ছি তারাও কিন্তু সেদিকেই আসছে, মানে আমি যেটা গোছগাছ করব সেটা নিয়ে তাদের খেলা লাগবে, এই হয়েছে একটা ব্যাপার। ছোট ছেলেটা সে কোনো মতে এগুলো আমাকে গোছাতে দিবে না, সেগুলো নিয়েই খেলা করবে। অনেক কষ্ট করে আমি এগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর রাত্রিবেলাতে র্যাকগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এখন একেবারে পানি শুকিয়ে গিয়েছে, দড়ি দিয়ে বেঁধে আমি এখন এক সাইডে রেখে দিব। এদিকে তো দুপুরে রান্নার জন্য মাথাতে একটা টেনশন আছেই, তো টেনশন নিয়েই এক এক করে কাজগুলো করে নিচ্ছি। আসলে একটা বাসাতে টুকটাক কিন্তু কাচের জিনিসপত্র অনেক কিছুই থাকে, গুছিয়ে শেষ করতে পারছি না। ওইদিকে কিছু জিনিসপত্র গোছগাছ করে আসলাম, এখন আবারও কিছু জিনিস আমি এই যে বড় বড় কন্টেনারগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোর মধ্যে দিলেও কিন্তু ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। এক্সট্রা পুরনো কাপড়গুলো দিয়ে আমি ভালো মতো বসিয়ে দিচ্ছি। যে কয়টা জিনিস দেওয়ার মতো ছিল ছোট বড় মিলিয়েই সে কয়টা জিনিস আমি দিয়ে দিয়েছি। এই ধরনের বেশ কয়েকটা কন্টেনারের মধ্যেই কিন্তু টুকটাক কাচের জিনিসপত্রগুলো আমি রেখে দিয়েছি। এভাবে করে এখন বস্তার মধ্যে আস্তে আস্তে আমি গুছিয়ে নিব। আর এই ধরনের বস্তাগুলো কিন্তু অনেকটাই কাজে আসে। আমি যখন প্রথমবার বাসা চেঞ্জ করেছিলাম তখন বেশ কয়েকটা বস্তা আমি কিনে নিয়েছিলাম, সেগুলোই কিন্তু এখন পর্যন্ত আমার সাথে আছে। প্রায় 13 বছর প্লাস হয়ে গিয়েছে, এখনো নষ্ট হয়নি। আর বস্তা কিন্তু খুব সহজেই নষ্ট হয় না। ওই দিকের কাজগুলো শেষ করে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে সকাল থেকে মনে মনে চিন্তা করছিলাম শুটকি রান্না করব। লোটটা শুটকিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এ পাশে মাসকালাই ডাল আর পেঁপে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আর পেঁপে ডালটা মাঝে মাঝেই কিন্তু রান্না করছি, কারণ বাচ্চারা পছন্দ করছে তাই। এরপর রান্না করার জন্য আমি এক এক করে সব কিছু কেটে নিয়েছি। শুটকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ আজকে চিংড়ি মাছেরও ভর্তা করব। সামান্য পরিমাণে
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছিলাম। আর এখন কেটে রাখা পেঁয়াজ আর আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব, আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর কি। ওইটা আমি গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভাজা ভাজা হতে থাকবে। আর এই পাশে এখন আমি লইট্টা শুটকিগুলো রান্না করে নিব। এজন্য কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা আস্ত রসুনের কোয়া দিয়েছি। এখন এক এক করে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি। আর শুটকি রান্না করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হয়, তাহলে শুটকিটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আর পেঁয়াজটা কিন্তু একেবারেই কুচি কুচি করে কেটে দেওয়া যাবে না, মানে একটা পেঁয়াজ শুধুমাত্র 4 ভাগ করে নিলেই হবে। এখানে আমি অল্প অল্প করে আদা রসুন বাটা দিয়েছিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিছুটা ধনিয়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে শুটকিগুলো দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর নামানোর আগে দিয়ে কিছুটা ফ্রোজেন ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম। এই শুটকি কিন্তু প্রথমের দিকে আমি মোটেও রান্না করতে পারতাম না, আর খেতামও না। শুটকির গন্ধ শুনলেই তো আমি 10 হাত দূরে থাকতাম। আর এই শুটকিটাই এখন একটা প্রিয় খাবারের মধ্যে হয়ে গিয়েছে। এখন কেন জানি না মাঝে মাঝেই শুটকি রান্না, শুটকি ভর্তা এগুলো খেতে খুব বেশি ইচ্ছে করে। এখানে কিন্তু পেঁপে ডালটাও আমার হয়ে গিয়েছে, সেটা আমি তেলে দিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার আগে দিয়ে কিছুটা ভেজে রাখা ধনিয়া জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছিলাম। এখন চিংড়ি মাছের ভর্তাটাও বানিয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছ ভাজার সময় কিছুটা আলু দিয়েছিলাম, এর সাথে চাইলে কিন্তু পটলের খোসাও দেওয়া যেত। পটলের খোসা দিলে কিন্তু আরো বেশি ভালো লাগতো খেতে। তো বাসাতে আজকে পটল ছিল না, এজন্য আর দেওয়া হয়নি, শুধুমাত্র আলু দিয়েই আর চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা করে নিচ্ছি। এটাও খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। চিংড়ি মাছের এই ভর্তাটা আমাদের কিন্তু ভীষণ পছন্দের। দেখা যায় ভর্তা করার পর ভাত বাদ দিয়ে আমরা এমনিতে অর্ধেকটা খেয়ে ফেলি আর কি। আজকে রান্না করেছিলাম পেঁপে ডাল, লইট্টা শুটকি ভুনা আর চিংড়ি মাছের ভর্তা। এখানেই সবকিছু ঢেকে রেখে দিচ্ছি। আর আজকেই কিন্তু আমার শেষ রোজা, মানে আজকে করলেই 6টা রোজা হয়ে যাবে। আজকেও কিন্তু আমি রোজা রেখেছি। এটা ছিল একেবারে দুপুরের পরে আকিবের আব্বুর 2টা শার্ট আর একটা প্যান্ট আমি আয়রন করে রাখছি। যেহেতু আমরা 30 তারিখে বাসা চেঞ্জ করব, 1 তারিখেই কিন্তু সকালে ওর মিটিং আছে। তো কোথায় কি রাখবো খুঁজে পাবো না, এজন্য আমি ওর পোশাকটা রেডি করে রাখলাম। আর এই পাপোশগুলো ধুয়ে দিয়েছিলাম, এখন কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে। এগুলো আর এ বাসাতে বিছাবো না, এখন রশি দিয়ে বেঁধে আমি রেখে দিচ্ছি। আসলে জিনিসপত্র গুছিয়ে আমি শেষ করতে পারছি না। কখনো রাতে গোছাচ্ছি, কখনো দুপুরে গোছাচ্ছি, আবার কখনো সকালে গোছগাছ করছি। এভাবে করেই দিনগুলো পার হচ্ছে। আর এখন এতটাই মন ভুলো হয়ে গিয়েছি যে আজকে কি বার, কত তারিখ, এগুলো কিন্তু আমার এখন আর মনে থাকে না। বাচ্চা কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে যে আম্মু আজকে কত তারিখ, তখন আমি হুটহাট করে আর বলতে পারি না, কি যে এক অবস্থা। আজকে যেহেতু আমার শেষ রোজা, মনে মনে ভাবছিলাম যে কিছু একটা বানাই। বাসাতে যখন যেটা থাকে সেগুলো দিয়েই কিন্তু আমি ইফতার করে ফেলি। নিজের জন্য আলাদা করে আসলে সেরকম ভাবে কখনো কোনো কিছু বানানো হয় না। বাচ্চাদের কথাটাই সবসময় চিন্তা করি, মাথায় রাখি ওরা কি খেতে চায়, ওরা কি খেতে পছন্দ করে, ওদের খাবারগুলোই আমি সবসময় বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে সারাটা দিন রোজা রাখার পর কেন জানি না মনে হচ্ছিল মিষ্টি জাতীয় কোনো কিছু খাবার বানাই। তো মনে মনে ভাবছিলাম যে খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি কি বানিয়ে নেওয়া যায়। ইফতারের কিন্তু আর খুব একটা বেশি সময় বাকি নেই। তাড়াহুড়ো করেই 1 কাপ ময়দা একটু একটু করে পানি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। খুব বেশিক্ষণ আমি এটাকে রেস্টেও রাখতে পারিনি, তাড়াতাড়ি করে একটা রুটি বানিয়ে নিয়েছি। আর এটাকে এখন আমি কেটে নিচ্ছি। তো গজা বা মোরালি যে যেটাই বলে না কেন সেটাই বানিয়ে নিচ্ছি। আমি এখানে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দোকানেরগুলো কিন্তু এত বেশি মোটা হয় না, তারা আর একটু চিকন করে কাটে, আমি একটু মোটা করে কেটে নিয়েছি। আচ্ছা যাই হোক, এখানে সবগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছি এভাবে করে। আর এখন এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে সবগুলো সুন্দর করে ভেজে নিব। তেল কিন্তু একেবারে গরম অবস্থাতেই মুরালিগুলো দেওয়া যাবে না, না হলে উপরটা কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা একেবারে কাঁচা হয়ে থাকবে। একটু সময় নিয়েই আস্তে ধীরে উল্টে পাল্টে কিন্তু আমি সবগুলো মুরালি ভেজে নিচ্ছি। আর সবগুলো যখন আমার ভাজা হয়ে গিয়েছে তখন আমি আরও একটা প্যানে কিছুটা চিনি বসিয়ে দিয়েছি। চিনির মধ্যে খুবই অল্প পরিমাণে পানি দিয়েছিলাম, শুধুমাত্র চিনিটা গলে যাওয়ার জন্য। চিনিটা কিন্তু গলে যাওয়ার পর এখন আমি মুরালিগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করতেই থাকবো। নাড়াচাড়া কিন্তু কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না।
আস্তে আস্তে যখন চিনিটা শুকিয়ে এসেছে তখনই আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার 2 বাচ্চাই কিন্তু সাইডে দাঁড়িয়ে আছে যে কখন রান্না শেষ হবে আর মা ওদেরকে কখন খেতে দিবে। তো প্রচুর পরিমাণে গরম ছিল, আসলে হাত দেওয়া যাচ্ছিল না। আমি ওদেরকে বললাম একটু থামো, ঠান্ডা হয়ে যাক তারপরে দিচ্ছি। আর এদিকে আমি আমার ইফতার রেডি করে নিচ্ছি। তোকমা দানা দিয়ে কিছুটা ট্যাং ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন গুলিয়ে নিচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকার, ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।